সম্প্রতি এক গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছে খেলাফত মজলিস। তাদের দাবি, পুশিনের নামে ভারত বাংলাদেশ সীমান্তকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তের বিভিন্ন অঞ্চলে ভারতের দিক থেকে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানো হচ্ছে। এই ঘটনাকে তারা বলেছেন পুশিন, অর্থাৎ দেশের বাইরে থেকে কাউকে জোর করে ঠেলে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেওয়া। বিষয়টি শুধু মানবিক নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য উদ্বেগেরও। বুধবার সন্ধ্যায় ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের একটি নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা এসব মন্তব্য জানায়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মৌলানা আহমদ আলী কাশিমি এবং পরিচালনায় ছিলেন মহাসচিব আহমদ আব্দুল কাদের। নেতারা অভিযোগ করেন, ভারত সীমান্তে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্ত পরিস্থিতিকে অস্থির করে তোলা হচ্ছে। তবে খেলাফত মজলিসের মতে, ভারত যদি কোনো প্রকৃত বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাতে চায়, তাহলে সেটা নিয়ম অনুযায়ী করলেই হবে, জোর করে নয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান যেন এই বিষয়ে যথাযথ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় জনগণকেও সচেতন থাকতে বলা হয়েছে, যাতে তারা প্রয়োজনে বিজিবিকে সহায়তা করতে পারে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের অন্যান্য সিনিয়র নেতারা, যারা সবাই ভারতীয় পুশিন নীতির বিরুদ্ধে একমত হয়ে কণ্ঠ মিলিয়েছেন। তাদের মতে, সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির কাজ নয়, জনগণকেও এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে খেলাফত মজলিসের এই কণ্ঠস্বর শুধু তাদের রাজনৈতিক অবস্থান নয়, বরং জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। বর্তমান সময়ে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি পুরো দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা যেতে পারে। সুতরাং সময় এসেছে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর, সুসংগঠিত ও জনসম্পৃক্ত সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ দেশের প্রতিটি ইঞ্চি ভূমি আমাদের জন্য মূল্যবান, আমাদের সম্মান, স্বাধীনতা ও ভবিষ্যতের প্রতীক। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।